নমস্কার বন্ধুরা, আমি অতীন্দ্র। আজকে নতুন একটা রান্নার ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকে আমার ব্লগটা হচ্ছে শুটকি মাছ নিয়ে। তো চলুন শুরু করা যাক। একটা থালায় দুটো পেঁয়াজ, অল্প ধনেপাতা কুচি, একটা রসুন আর 4টা কাঁচা লঙ্কা আমি কেটে নিলাম। আর দুটো শুটকি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার এই রান্নাটা খুবই অল্প সময় হয়ে যাবে। এই রেসিপিটা খুবই সহজ বানানো, সেটা 5-10 মিনিটে আরামসে আপনারা বাড়িতে করে নিতে পারেন। আর একটা বাটিতে একটা টমেটো লাগবে, সেটা কুচি করে আমি সুন্দর করে কেটে নিলাম। এবার দুটো শুটকি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আমার থালাতে নিয়ে নেব। এখানে আমি দুটো তেলে শীতল ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো শুটকি মাছ ইউজ করতে পারেন। যে কোনো শুটকি মাছেই রান্নাটা খেতে খুব দারুণ লাগবে। তো একটা কড়া আমি বসিয়ে দিলাম, ওতে পরিমাণ মতো আমি একটুখানি তেল দেব। আর তেলটা আমার একটু বেশি পছন্দ, আপনারা আপনাদের পরিমাণ মতো একটুখানি তেল দিয়ে দেবেন। এবার তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ, শুটকি মাছ, কাঁচা লঙ্কা আর রসুন আমি একসঙ্গেই তেলে ছেড়ে দেবো। সেখানে আলাদা আলাদা করে দেওয়ার কোনো কিছু ব্যাপার নেই, কারণ শুটকি মাছ এমন একটা রেসিপি, সব একসঙ্গে দিলেই সেটা খেতে খুব টেস্ট হয় আর রান্নাটাও খুব ভালোই লাগে। তো চলুন শুরু করা যাক এবার। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি মিডিয়াম রাখবো, নাহলে আমার শুটকি মাছ প্লাস সব উপকরণগুলো জ্বলে যেতে পারে। তো জ্বলে গেলে খাবারটা ভালো লাগবে না। দেখুন আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব উপকরণ একসঙ্গে দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা আমার থালাই থাকবে, সেটা আমি লাস্টে ইউজ করব, কারণ ধনেপাতাটা যদি এখন দিয়ে দিই তাহলে ধনেপাতার যে স্বাদ বা যে স্মেলটা থাকবে সেটা শুটকি মাছে থাকবে না, সেটা চলে যাবে। ওই জন্য ধনেপাতাটাকে আমি পরেই ইউজ করব। এবার একটুখানি নেড়ে চেড়ে দিয়ে দেবো সব উপকরণ, ভালো মতো মিশিয়ে নেব। এবার সব উপকরণ মেশানোর পর হালকা করে নুন স্বাদ মতো, যে যেরকম পরিমাণ বানাবেন সেরকম পরিমাণ নুন ইউজ করবেন। আর হচ্ছে অল্প হলুদের গুঁড়ো, যেন কালারটা ঠিকঠাক মতো সুন্দরভাবে আসে, তার জন্য আমি হলুদের গুঁড়ো ইউজ করব এখানে। আর হচ্ছে গিয়ে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করব, যেন কালারটা আমার খুব সুন্দর আসে। এখানে অন্য কোনো কালার বা অন্য কোনো মশলা কিছুই ইউজ করতে হবে না, শুধু নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস এইটুকু দিলেই রান্নাটা একদম খুব টেস্টি হয়ে যাবে। এবার সব উপকরণকে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই রান্নাটা করার সময় এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার খুবই লো করা আছে, কারণ বেশি যদি আমি ফ্লেমটা হাই করে দিই তাহলে রান্নাটা আমার জ্বলে যাবে। এই পর্যায়ে আমি আমার টমেটোগুলোও দিয়ে দেবো। এখন দেওয়ার পর সব কিছু উপকরণ ভালো করে একদম মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আমার রান্নাটা একটুখানি 2 মিনিট আমি ওয়েট করব, তারপরেই আমার শুটকি মাছ রেডি হয়ে যাবে। দেখুন সব উপকরণ আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে শুটকি মাছকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা যেটুকু লো ছিল তার থেকেও বেশি পরিমাণ আমি লো করে দিয়েছি, কারণ না হলে নিচে জ্বলে যাবে, তাহলে খেতে আর ভালো লাগবে না। আর এই রান্নাটা হচ্ছে আমি বেহালা দিদির বাড়ি ঘুরতে গেছিলাম, তখন সেখানে গিয়ে করলাম। এখানে দেখুন খুব সুন্দর করে আমার দিদি লোটে মাছ রান্না করে রেখেছে, সে আমি যাব বলে। দেখুন আমার শুটকি মাছটা কত সুন্দর একদম কালার চলে এসছে, সে মশলাগুলোও ভালো মতো কষে গেছে, টমেটোটাও গলে গেছে, সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স হয়ে গেছে। দেখুন জিনিসটা দেখতেই কতটা দারুণ লাগছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি লাগবে। এটা আপনারা গরম ভাতের সঙ্গে খাবেন, তাহলেই কিন্তু সেটা ভালো লাগবে। রুটি বা অন্য কোনো কিছুর সঙ্গে খেলে সেটা কিন্তু ভালো লাগবে না। দেখুন কতটা সুন্দর কালার এসছে, আর চারিদিক থেকে তেলটাও কেমন ছাড়তে লেগেছে। এবার আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে গেল, কমপ্লিট। এবার আমি শুধু ধনেপাতাটা মিক্স করে দেব। এবার ধনেপাতাটা আমার মিক্স করা হয়ে গেলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তখন আমি সেটা পরিবেশন করার জন্য বাটিতে নিয়ে নেব। এই রান্নাটা আমি সম্পূর্ণই আমার দিদির বাড়িতে গিয়ে করেছি। তো দিদি শুটকি মাছ খেতে খুবই ভালোবাসে। তো দিদি অনেক দিন ধরেই বলছিল যে দিদিকে শুটকি মাছ রান্না করে খাওয়ানোর জন্যে। তো আমারও সেই অফিস ছুটি হচ্ছে না, যেতে পারছিলাম না, সেই জন্য রান্নাটাও করা হয়নি। তো আজকে অফিস যেহেতু ছুটি পেলাম, তো চলে গেলাম দিদির বাড়িতে, গিয়ে এই রান্নাটা করলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। এবার আমার কাছে কুচানো যে ধনেপাতাটা ছিল সেটা আমি মিক্স করে দেব। এবার মিক্স করা হয়ে গেলেই আমার রান্না শেষ। দেখুন পুরো ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে শুটকি মাছের যে একটা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটার সঙ্গে মিক্স হলে সেটা খেতে ভালো লাগে। আর ফ্লেভারটা
খুবই সুন্দর আসে। অনেকে শুঁটকি মাছ পছন্দ করে না, বলে যে খুবই স্মেল করে, খেতে পারে না। তো তাদের জন্য বলবো যে আপনারা একটু ধনেপাতা যদি মিক্স করে নিতে পারেন শুঁটকি মাছে, তাহলে খুব সুন্দরভাবে খেতে পারবেন। আর খেতেও খুব ভালো লাগে। শুঁটকি মাছ আপনি যেভাবেই রান্না করুন না কেন, সেটাতে ধনেপাতা মিক্স করলে পরে শুঁটকি মাছের টেস্টটা যেটুকু থাকে তার থেকে ডবল বেড়ে যায়। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এইভাবে বাড়িতে শুঁটকি মাছ বানিয়ে খান। আজ এই পর্যন্তই। আপনাদের সকলের সাথে আবার কথা হবে আমার নেক্সট ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নিন সবাই। বাই বাই।